আসসালামু আলাইকুম। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন। ফুটবল ক্রিকেটের পর এবার হকি নিয়ে ময়মনসিংহ টিভি আপনাদের সাথে এসেছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে হকি ফেডারেশন আয়োজনে চলছে নারী হকি ফুটবল টুর্নামেন্ট 2025 এবং সেখানের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জের খেলা চলছে এবং এই মুহূর্তে খেলার ফলাফলটি আপনাদেরকে পরে জানাতে চাই কারণ ইতিমধ্যেই ময়মনসিংহ অনেকখানি পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে শুরুতেই খেলার ফলাফলটি জানা চাচ্ছি না। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমি রনি রাসেল ময়মনসিংহ টিভির এই স্পোর্টস লাইভে স্বাগত জানাচ্ছি। কমলা কালারের জার্সি কিশোরগঞ্জ এবং সবুজ কালারের জার্সি ময়মনসিংহ। কিশোরগঞ্জের আক্রমণ। কিশোরগঞ্জ ইতিমধ্যেই কিন্তু প্রথমার্ধে প্রথম 30 মিনিটে কিশোরগঞ্জ কিন্তু পাঁচটি গোল দেওয়ার পাঁচটি গোল কিন্তু কিশোরগঞ্জ দিতে পেরেছে এবং ইতিমধ্যে ময়মনসিংহের অবস্থা খুবই নাজুক। 5-0 গোলে ময়মনসিংহ পিছিয়ে আছে। এবার কিন্তু একটি সুযোগ রয়েছে, দেখা যাক কী হয়। চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু না, সুযোগ আছে, এখনও সুযোগ আছে। কর্নার থেকে 4 নম্বর জার্সি পরিহিত অত্যন্ত চমৎকার শট করেছেন স্কাপ পরা 4 নম্বর জার্সি পরিহিত কিশোরগঞ্জ। কমলা কালার কিশোরগঞ্জে আক্রমণ, কিশোরগঞ্জ এমন গোল কিশোরগঞ্জ গোল করে দিল এবং গোল সংখ্যা দাঁড়ালো 6-0 গোলে কিশোরগঞ্জ লিডিং পজিশন। ময়মনসিংহ স্বাগতিক ময়মনসিংহ একটি গোল করতে পারেনি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা অবশ্যই জানাবেন আপনার প্রিয় দলকে সমর্থন করবেন, ময়মনসিংহ না কিশোরগঞ্জ। এবং ময়মনসিংহের মেয়েরা কিছুটা অগোছালো খেলার চেষ্টা করছে, খেলতে পারছে না এবং সেক্ষেত্রে কিশোরগঞ্জের মেয়েরা কিন্তু দারুণ দাপটে খেলার চেষ্টা খেলছে এবং আরেকটি সুযোগ রয়েছে। ময়মনসিংহ মেয়েরা কিছুটা এলোমেলো খেলার চেষ্টা খেলছে। গতকাল কিন্তু ময়মনসিংহের মেয়েরা 8-0 গোলে হেরে গিয়েছিল। আজকে কিন্তু 6-0 ইতিমধ্যে হয়ে গেছে। দেখা যাক কি হয়। ময়মনসিংহের মেয়েরা অবশ্যই ঘুরে দাঁড়াবে। আপনারা দারুণ শট, এবার কিন্তু একটা সম্ভাবনা ছিল কিন্তু না, গোল হয়নি বলেছে না, গোল হয়নি। আমাদের ছোট্ট বন্ধু জানিয়ে দিলেন এটি গোল হয়নি। আজান হচ্ছে, আসর আজান হচ্ছে। 10 নম্বর জার্সি পরিহিত তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটি গোল দেওয়ার জন্য। 6-0 গোলে এগিয়ে আছে কিশোরগঞ্জ। দেখা যাক কি হয়। গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। ময়মনসিংহের মেয়েরা আক্রমণ করতে পারছে না, কিন্তু কিশোরগঞ্জের মেয়েরা কিন্তু দাপট ধরে রেখেছেন। আশা করা যায় ময়মনসিংহের মেয়েরা একটি গোল পরিশোধ করবে এবং খেলায় ফিরে আসবে। হকি ময়মনসিংহের মেয়েদের জন্য নতুন হকি খেলাটি, সেই কারণে একটু সময় নিচ্ছে এবং আশা করা যায় খুব অল্প সময়ের মাঝখানে ময়মনসিংহের মেয়েরা এই হকিতে বাংলাদেশ জয় করবে এবং হকিতে বাংলাদেশের ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে। আবারও সুযোগ রয়েছে। 4 নম্বর জার্সি পরিহিত সেই স্কাপ করা এমন গোল, এমন অসাধারণ গোল হয় নাই, না গোল হয়নি। আমাদের গোলকিপার কিন্তু অসাধারণভাবে ফিরিয়ে দিয়েছেন। দুঃখিত, গোল হয়নি, কিন্তু গোলের জায়গাতে এখনও রয়েছে। এখান থেকে দেখা গিয়েছিল গোল হয়েছে, কিন্তু আমার ভাই কিন্তু বলল গোল হয়নি। ওর নাম জানি কি, রিফাত কিন্তু বলে জানালি। রিফাত কিন্তু আমাদেরকে জানালো যে গোলটি হয়নি। আবারও কর্নার কিক পেয়েছে, সুযোগ রয়েছে, আর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবারও একটি শট হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু না।
রেফারির বাঁশি, সেই ক্ষেত্রে কিন্তু গোল থেকে রক্ষা পেল ময়মনসিংহ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনার দলকে আপনি সাপোর্ট করুন, আপনার জেলাকে আপনি সাপোর্ট করুন। ময়মনসিংহ না কিশোরগঞ্জ, বৃহত্তম ময়মনসিংহের মধ্যে দুটি দলের খেলা চলছে। ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জ, এবারও শট করেছেন এমন এবার কিন্তু একটি নান্দনিক দর্শনীয় গোল করলেন। একজন ফিরিয়ে দিয়েছেন, তারপরে তিনি অসাধারণ করে গোল করলেন। আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা যারা যুক্ত হয়েছেন, হকি ফেডারেশন আয়োজনে নারী হকি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজিত হচ্ছে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। হকি ফেডারেশনের আয়োজনে নারী হকি টুর্নামেন্ট 2025। এবং এই মুহূর্তে ময়মনসিংহ কত হইল, ময়মনসিংহ ইতিমধ্যে 7-0 গোলে পিছিয়ে আছে। ময়মনসিংহ মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু না অসাধারণ নৈপুণ্য কিন্তু দেখিয়ে যাচ্ছে সেই কিশোরগঞ্জের মেয়েরা। এবং দূরপাল্লা শট করেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ মেয়েরা, কিন্তু ফিরাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আবারও একটি সুযোগ তৈরি হয়েছে কিশোরগঞ্জের মেয়েদের জন্য, আবারও কর্নার। এবং দেখা যাক এই কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা কিশোরগঞ্জ। 4 নম্বর জার্সি পড়েছে শেষ কাপ করা মেয়েটি, অসাধারণ খেলছেন। এবং না, দারুণ একটি চেষ্টা ছিল, কিন্তু ছোটোখাটো ভুলের কারণে গোলটি হলো না। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে, খেলা চলছে ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জে। আপনার দলকে আপনি সাপোর্ট করুন, ময়মনসিংহ নাকি কিশোরগঞ্জ। আবারও সুযোগ রয়েছে, দারুণভাবে 2বার ফিরিয়ে দিয়েছে। এবার কি হয় দেখা যাক। দারুণভাবে এমন একটি জটলা তৈরি হয়েছে, এটি গোল নিশ্চিত হতো। 2বার চেষ্টা করেছে, কিন্তু গোলটি নিশ্চিত হতো, গোলটি করতে পারেনি। এমন জটলা তৈরি হয়েছে। আবারও সেই কর্নার। অসাধারণ হকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের মেয়েরা বা কিশোরগঞ্জের মেয়েরা অসাধারণ হকি উপহার দিচ্ছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি সংযুক্ত আছে এমটিভির স্পোর্টসের লাইভে। 4 নম্বর জার্সি পরিহিত, দারুণ আবারও সুযোগ, কিন্তু না দক্ষতার সাথে গোলকিপার কিন্তু ময়মনসিংহের অসাধারণ খেলার চেষ্টা করছে। এখনো ময়মনসিংহের মেয়েরা এবার কিন্তু অনেকক্ষণ পর কিন্তু ময়মনসিংহের মেয়েরা মাঝ মাঠে খেলা বল চলে আসলো। দেখা যাক মাঝ মাঠে বল, ময়মনসিংহের মেয়েরা চেষ্টা চালিয়ে যায়, একটি গোল করতে চায়, গোলে ফিরে আসতে চায়। 4-5 জন একসাথে কিছুই হলো না। দেখা যাক, সুযোগ রয়েছে ময়মনসিংহের মেয়েদের একটি গোল পরিশোধ করার। সেই ক্ষেত্রে কি হয় দেখার বিষয়। একটি গোল কিন্তু করতে চায় ময়মনসিংহের মেয়েরা, একটি গোল করতে চায়। দেখা যাক, ময়মনসিংহের মেয়েরা একটি গোল করতে চায়, ফেরত আসতে চায়। দেখা যাক, খুবই দুর্বল শট। দশ নম্বর জার্সি পরিহিত সেই কিশোরগঞ্জের নারী হকি প্লেয়ার অসাধারণ নৈপুণ্যের সাথে খেলে যাচ্ছে। সাত 0 গোলে
কিশোরগঞ্জ এগিয়ে আছে। ময়মনসিংহ কিন্তু 7টি গোল খেয়েছে। এখন গতকাল কিন্তু ময়মনসিংহ 8টি গোল খেয়েছে গতকালকে। 8-0 গোলে ময়মনসিংহ হেরেছে। আজকে কিন্তু এখন পর্যন্ত 7-0 গোলে পিছিয়ে আছে। 7-0 কিশোরগঞ্জ 7 ময়মনসিংহ 0। এই কথাটি বলতেও আমাদের কষ্ট হয়। আশা করি এই মেয়েরাই একদিন অনেক ভালো খেলবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনার হকি আপনাদের কেমন লাগছে, ময়মনসিংহের হকি খেলাটি আপনারা কেমন উপভোগ করছেন সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। নারী হকি ময়মনসিংহে খুব একটা হয় না, এবং সেই ইয়েতে নারী হকি হচ্ছে। আমরা বলবো এই ময়মনসিংহের মেয়েরা একদিন তাদের চূড়ান্ত ফর্মে ফিরে আসবে। ময়মনসিংহের মেয়েরা একদিন হকিতে এমন গোল, অসাধারণ গোল, সেই 8টি গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। ইতিমধ্যেই ময়মনসিংহ গতকালকের মতো আজকেও 8টি গোল হজম করলো। এই মুহূর্তে ময়মনসিংহ 0, কিশোরগঞ্জ 8। এখনও খেলার প্রায় অনেকখানি বাকি আছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যা যুক্ত হয়েছেন সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে খেলা চলছে। হকি ফেডারেশন আয়োজিত নারী হকি টুর্নামেন্ট 2025। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ফুটবল ক্রিকেটের পর এবার কিন্তু জেলা স্টেডিয়ামে চলছে নারী হকি টুর্নামেন্ট 2025। ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জের খেলা চলছে। আপনার এলাকাকে আপনি সমর্থন করুন, আপনি ময়মনসিংহকে সমর্থন করুন, কিশোরগঞ্জকে সমর্থন করুন। তাকে সমর্থন করতে সেটা জানিয়ে দেবেন। আরও একটি সুযোগ তৈরি হয়েছে, এবং আমরা যেটি বারবারই বলছিলাম যে ময়মনসিংহের হকির একটা পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, এবং মেয়েরা হকি খেলছে। সেটি হয়তোবা হয়তোবা আমাদের জন্য কিছুদিন সময় লাগবে। এই ময়মনসিংহের হকির মেয়েরা এক সময় ময়মনসিংহকে উজ্জ্বল করবে, বা বাংলাদেশ মাতাবে এই ময়মনসিংহের হকির মেয়েরা। একটু সময় লাগছে, শুরুতে কিছুটা সময় নিচ্ছে তারা। আবারও আক্রমণ কিশোরগঞ্জের 8 গোলে যারা এগিয়ে আছে এখন পর্যন্ত। কিশোরগঞ্জের মেয়েরা দাপটে হকি খেলছেন, ময়মনসিংহকে দাবিয়ে রেখেছেন। অসাধারণ হকি চলছে, দারুণ। আবার কর্নার সুযোগ তৈরি হওয়ার একটি সম্ভাবনা। কর্নার থেকে ম্যাক্সিমাম হকিতে আমরা দেখেছি গোল হয়। দেখা যাক কি হয়। দুর্বল শট, এমন গোল গতকালকে 8টি গোল হজম করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ। আজকে 9টি গোল ইতিমধ্যে হজম করে ফেললো। এবং ময়মনসিংহ 0, কিশোরগঞ্জ 9। কিশোরগঞ্জ সেই মেয়েরা কিন্তু দুর্দান্ত হকি উপহার দিচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। বাংলাদেশ মাতাবে। আবারও মধ্যমাঠ থেকে কিশোরগঞ্জের নারী হকি প্লেয়াররা এগিয়ে যাচ্ছেন। গোলের ক্ষুধায় যারা মশগুল হয়ে আছেন, তারা গোল করতে চায়। 9-0 গোল ইতিমধ্যেই। গোলে ইতিমধ্যে তারা এগিয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ময়মনসিংহ কিশোরগঞ্জ 9 এবং ময়মনসিংহ 0। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা চলছে
হকি ফেডারেশন আয়োজিত নারী হকি টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জের খেলা চলছে। 9-0 গোলে এগিয়ে আছে কিশোরগঞ্জ। দাপুটে পারফরমেন্স, একটু সময় লাগছে শুরুতে, একটু 9-0। আবারও সেই কর্নার, যেটি বলছিলাম কর্নার থেকে কিন্তু গোল করার সুযোগ থাকে। আবারও কর্নার থেকে মেরেছেন, দেখা যাক কি হয়। এখন সুযোগ আছে, না 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 না, এখন ময়মনসিংহের পক্ষে। অসাধারণ হকি উপহার দিচ্ছে কিশোরগঞ্জের মেয়েরা। ইতিমধ্যেই 9-0 গোলে এগিয়ে আছে এবং গোলের ক্ষুধায় যারা মশগুল হয়ে আছে, আরেকটি গোল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়, একটি গোল হবে কি না, আরেকটি গোল হবে কি না। ময়মনসিংহ মেয়েরা অবশ্যই ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। দেখা যাক ময়মনসিংহ আরেকটি গোল করার চেষ্টা করছে, দারুণ চেষ্টা ছিল কিন্তু না। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই। চলছে হকি ফেডারেশন আয়োজিত নারী হকি টুর্নামেন্ট 2025 খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বনাম ময়মনসিংহ। ইতিমধ্যেই বিরতির পরের সেশন আরেকটি খেলা আছে 15 মিনিটের। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের প্লেয়াররা কথা বলছেন, কোচের কথা শুনছেন। ঠিক সেরকম আমরা যদি একটু দেখাই, যারা 9-0 গোলে এগিয়ে আছে সেই কিশোরগঞ্জের নারী হকি প্লেয়াররা কিন্তু এগিয়ে আসছে এবং তারা কিন্তু কমলা কালার জার্সিতে রঙিন আছেন এবং তাদের আসলে সময়টা কাটছে অসাধারণ। 9-0 গোলে এগিয়ে আছে কিশোরগঞ্জ। দেখতে পাচ্ছেন নারী হকির সেই গোলকিপার, অসাধারণ তার প্যাট ভঙ্গিমা এবং গোলকিপারে কিন্তু কিশোরগঞ্জের গোলকিপারে কিন্তু কোনো ধরনের কষ্ট করতে হয়নি। তিনি কিন্তু মোটামুটি কোনো বল বা কোনো আক্রমণ তাকে সেভ করতে হয়নি। নারী হকি প্লেয়াররা কিন্তু অসাধারণ খেলছেন। কিশোরগঞ্জে সে নারী হকি প্লেয়ারদের জন্য রইল অনেক প্রীতি ও শুভেচ্ছা। ময়মনসিংহের প্লেয়ারদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অবশ্যই কোচের পরামর্শে এই হাফে তারা ঘুরে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন নারী যে হকি প্লেয়াররা রয়েছে তারা কিন্তু কোচের কথা শোনার চেষ্টা করছেন, কোচ কী বলছেন। এবং একদম নতুন ময়মনসিংহের নারী প্লেয়াররা, হকি প্লেয়াররা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলে ফেরত আসার জন্য। এবং তারা আস্তে আস্তে যেটি বারবারই বলছিলাম, ময়মনসিংহের এই প্লেয়াররা কিন্তু একটি সময় বাংলাদেশ লিড করবে। তারা একদম শুরু করছে নতুনভাবে। আশা করা যায় একটি সময় ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে। 9-0 গোলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে আছে কিশোরগঞ্জ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাই। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত আছি হকি ফেডারেশন আয়োজিত নারী হকি টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় দিনের 4 নম্বর খেলা চলছে ময়মনসিংহ ভার্সেস কিশোরগঞ্জ। বাঁশি ফু দিয়েছেন, খেলা শুরু হয়ে যাবে। 9-0 গোলে এগিয়ে আছে কিশোরগঞ্জ। আমরা সরাসরি খেলায় যেতে চাই।
বাঁশি ফু দিচ্ছেন, রেফারি চলে গেছেন, কিছুক্ষণের মাঝখানে খেলা শুরু হবেন। আমরা দেখতে পাচ্ছি কমলা কালার জার্সি পরে কিশোরগঞ্জ, যারা অসাধারণ পারফরমেন্স করেছে, 9-0 গোলে এগিয়ে আছে। ভাই ভাই 9-0 না, 9-0 না। আমাদেরকে জানিয়ে দিলেন আর 15 মিনিট খেলার বাকি আছে। আমাদের রবিন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। রবিন ভাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বাঁশি ফু দেওয়া হয়েছে, শুরু হয়ে গেল আবার আক্রমণ, আবারও আক্রমণ। দেখতে পাচ্ছেন রবিন ভাই আমরা সরাসরি খেলায় চলে যেতে চাই। আবার আক্রমণ, 9-0 গোলে কিন্তু 9-0 গোলে কিন্তু এগিয়ে আছে কিশোরগঞ্জ। ইতিমধ্যেই 9-0 গোলে এগিয়ে আছে, ইতিমধ্যে 9-0 গোলে এগিয়ে আছে কিশোরগঞ্জ। এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেয়েরা এবার আক্রমণের ধার বাড়িয়েছেন। আশা করা যায় ময়মনসিংহ মেয়েরা ঘুরে দাঁড়াবে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে, কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের রেফারি মহোদয় এবং আমাদের সাইড বেঞ্চে যারা আছে দেখতে পাচ্ছেন, রবিন ভাই সহ পরিচালনা পর্ষদ। আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মেয়েরা গোলে ফেরত আসতে চায়। এমডি বাঁধন লিখেছেন, ভালোবাসার চিহ্ন দিয়েছেন এবং এমডি বাঁধনের প্রতি অনেক অনেক শুভকামনা। যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। কিশোরগঞ্জ 9-0 গোলে লিডিং পজিশন এবং দূরপাল্লা শট করেছিলেন, কিন্তু না, সেই গোলটি কিন্তু করতে পারলেন না। ইতিমধ্যেই 9-0 গোলে কিশোরগঞ্জ এগিয়ে রয়েছে। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন, আপনার দলকে আপনি সাপোর্ট করুন। ময়মনসিংহ না কিশোরগঞ্জ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, প্রাণের চেয়ে প্রিয় এই ময়মনসিংহ শহরকে, ময়মনসিংহ জেলাকে আপনি সাপোর্ট করুন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। মধ্যমাঠে খেলা চলছে। নয় 0 গোলে কিশোরগঞ্জ এগিয়ে রয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জ, গোলের খোদায় মগ্ন কিশোরগঞ্জ। সেই নারী প্লেয়াররা তারা গোল করতে চায়, আজকে পণ করে এসেছে কিশোরগঞ্জ থেকে। ইতিমধ্যেই 9টি গোল তারা করে ফেলেছেন, 9টি গোল তারা করে ফেলেছেন। আবারও কর্নার, এই কর্নার থেকে বারবারই গোল হচ্ছে, দেখা যাক কি হয়। এবং ফাউল, রেফারি বাঁশি বাংলাদেশের পক্ষে, রেফারি বাঁশি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে হকি চলছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে আবারও সুযোগ, এমন 10টি গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল।
10টি গোল কিন্তু ইতিমধ্যে হয়ে গেল এবং ময়মনসিংহের মেয়েরা কিন্তু 10-0 গোলে পিছিয়ে রইল। ভাই আমি ক্যামেরা করি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে খেলা চলছে কিশোরগঞ্জ বনাম ময়মনসিংহ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের সাইড বেঞ্চ আমরা আপনাদেরকে দেখালাম। খেলা চলছে 10-0 গোলে কিশোরগঞ্জ কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এখন আমরা কিন্তু যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহের প্রাণভোমরা রবিন ভাই, ইনি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি খেলাতে চলে যেতে চাই। আবারও ময়মনসিংহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলে ফেরার জন্য, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু তারা এখনও করতে পারছেন না। এবারও সুযোগ রয়েছে, দেখা যাক। না, সুযোগটি খুব সহজ সুযোগটি মিস করলেন, খুবই সহজ সুযোগটি তারা মিস করলেন। এই মুহূর্তে 10-0 গোলে ময়মনসিংহ পিছিয়ে রয়েছে এবং 10টি গোল হজম করতে হয়েছে ময়মনসিংহ জেলাকে। আরেকটি অসাধারণ সুযোগ রয়েছে এবং মাঝামাঝি শেষ মুহূর্তে কী হয় বোঝা যাচ্ছে না, দেখা যাক। না, রেফরির বাঁশি। আবার এই কর্নার থেকে বারবারই গোল হচ্ছে এবং জাতীয় ইন্টারন্যাশনাল পর্যায়ে কর্নার থেকে গোল হয়। দেখা যাক। শেষ কাপ পড়া 4 নম্বর জার্সি পরিহিত দারুণ অসাধারণ হকি কিন্তু কিশোরগঞ্জের মেয়েরা উপহার দিচ্ছে। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই। ওয়েল হকি। এবং ময়মনসিংহের 2টি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছেন হকির কিশোরগঞ্জ। গোল করতে মরিয়া হয়ে উঠেছে, ইতিমধ্যে 10টি গোল করে ফেলেছে এবং 2টি চেঞ্জ হলো ময়মনসিংহের। সকলকে স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ মেয়েদের আক্রমণ, দেখা যাক আক্রমণ থেকে গোল করতে পারে কিনা। এর মধ্যেই 10 গোলে পিছিয়ে আছে ময়মনসিংহ। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। হকি ফেডারেশনের আয়োজিত নারী হকি টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় দিনের 4র্থ খেলা চলছে ময়মনসিংহ ভার্সেস কিশোরগঞ্জ। ইতিমধ্যেই কিশোরগঞ্জ 10টি গোল করতে পেরেছে। সকলকে দশটি গোল করার গৌরব অর্জন করেছে। এই মুহূর্তে কিশোরগঞ্জের
মেয়েরা মধ্যমাঠে খেলা চলছে, ময়মনসিংহের মেয়েরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, দেখা যাক, দুর্বল শট করেছেন। দেখা যাক কি হয়। লাভ ইউ কিশোরগঞ্জ লিখেছেন ফেরদৌস ফারুক। ফারুক ভাই, আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। কিশোরগঞ্জ এই মুহূর্তে চালকের আসনে 10টি গোল কিশোরগঞ্জ করে ফেলেছে। 10টি গোল করার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের এই নারী হকি প্লেয়াররা, এবং এখনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোলের ক্ষুধায় মগ্ন কিশোরগঞ্জ। তারা ময়মনসিংহে এসে চালকের আসনে দারুণ দাপটের সহিত তারা খেলছে। দেখা যাক, এখনও ট্রাই করছে, ডি বক্সের ভেতরে বল, কিন্তু না, এখনও সুযোগ আছে, গোল দেওয়ার সুযোগ এখনও আছে। দেখা যাক কী হয়, কিন্তু না, রেফরির বাঁশি। ময়মনসিংহের মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটি গোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। একটি গোল ময়মনসিংহের মেয়েরা করতে চায়, তারা গোলে ফেরত আসতে চায়, তারা খেলায় ফেরত আসতে চায়। কিন্তু কিশোরগঞ্জের নারী হকি প্লেয়াররা যেভাবে লিডিং করে রেখেছে, দেখা যাক, সুযোগ রয়েছে। এমন গোল সংখ্যা 11, 11টি গোল তারা করার সামর্থ্য অর্জন করেছেন। ফেরদৌস ফারুক ভাই লিখেছেন, ভাই আপনাকে সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ ফেরদৌস ভাই। এভাবে ক্রীড়াঙ্গনের সাথে থাকুন, নিজের জেলাকে সাপোর্ট করুন, নিজের জন্মভূমিকে সাপোর্ট করুন, নিজের মাতৃভূমিকে সাপোর্ট করুন। ফারুক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাদন ভাই যুক্ত আছেন, ফারুক ভাই যুক্ত আছে, আরও যারা যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনার দলকে আপনি সাপোর্ট করুন। এবার ময়মনসিংহ দুর্বলা শট করছে, কিন্তু না, ফিরিয়ে দিয়েছেন। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন, আপনার জেলাকে আপনি সাপোর্ট করুন। আপনি ময়মনসিংহ নাকি কিশোরগঞ্জ, এবং অবশ্যই ইতিমধ্যেই বলা যেতে পারে 11-0 গোলে কিশোরগঞ্জ লিডিং পজিশনে রয়েছে আজকের খেলায়। মানে একদম বলেই দেওয়া যায়, এমনি তো আসলে আমরা বলি না কখনো, কিন্তু এই মুহূর্তে বলেই দেওয়া যায় যে কিশোরগঞ্জের জয় শুধু রেফরির বাঁশির অপেক্ষায়। ইতিমধ্যেই 11-0 গোলে কিশোরগঞ্জ এগিয়ে রয়েছে, এবং আর কয়টি গোল করবে সেটি দেখার বিষয়। 11টি গোল করার গৌরব অর্জন লাভ করেছে কিশোরগঞ্জ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একদম শেষ প্রান্তের খেলা চলছে, হয়তোবা আর কয়েক মিনিট বাকি রয়েছে, এবং শেষ প্রান্তের খেলায় দেখা যাক। চিটাগাং থেকে দেখছে আমার এক ভাইয়া, তিনি যেহেতু আরবিতে লিখেছেন, আমি আসলে ওনার নামটি পড়তে পারছি না। আমাদের প্রিয় ভাই চিটাগাং থেকে লিখেছেন, দেখছেন উনি খেলা। আমি কিশোরগঞ্জের সাবেক হকি খেলোয়াড় ফেরদৌস ফারুক ভাই, অনেক অনেক শুভেচ্ছা। এই হকি যে বাংলাদেশে আবারও পুনর্জাগরণ হচ্ছে, আমরা দেখেছি জিমি ভাইদেরকে, আমরা দেখেছি একটি সময় ইন্ডিয়ার ক্যাপ্টেনরা ঢাকার মাঠে মাঠ কাঁপাতো। ইন্ডিয়ার ক্যাপ্টেনরা, পাকিস্তানের সরফরাজ খান, আমার নামগুলো ঠিকভাবে মনে হচ্ছে না, সরফরাজ খান, আরও 4-5 জন ইন্ডিয়ার ক্যাপ্টেন শিখতে কিছু ছিল। আমি ফারুক ভাই, আপনি হয়তো মনে করতে পারবেন, সেই হকির যে গৌরবোজ্জ্বল সাফল্য, সেই সাফল্য এবং গৌরবোজ্জ্বল সময়গুলো, সেই সময়টি আমরা হারিয়ে ফেলেছি। আমরা আশা করছি এই যে ছোট্ট বন্ধুরা খেলছে, তাদের হাত ধরেই আবারও বাংলাদেশ হকিতে বিশ্বের সেরা 10-এ থাকবে, এবং হকির একটি বিশাল সম্ভাবনা বাংলাদেশের। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। 11-0 গোলে এই মুহূর্তে ময়মনসিংহ পিছিয়ে রয়েছে খেলার একদম শেষ প্রান্তে, কিছুক্ষণের মাঝখানে হয়তো বা বাঁশি বাজিয়ে দিবে, হয়তো বা 2-1 মিনিট রয়েছে যদি আমার ভুল না হয়। আবারও সেই কর্নার থেকে বারবারই গোল হয়। ফারুক ভাই আবারও লিখেছে, ভাই আপনার কথা খুব সুন্দর। আসলে আমরা অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই, আপনার যখন সুযোগ রয়েছে, দেখা যাক কী হয়। এবং গোল এবং ইতিমধ্যেই যদি বলি আমি এভাবে 1 ডজন গোল করে ফেললো কিশোরগঞ্জ
12টি গোল হজম করতে পেরেছে ময়মনসিংহ, 12টি গোল করে ফেলেছে কিশোরগঞ্জ। 12-0 গোলে ময়মনসিংহ পিছিয়ে রয়েছে কিশোরগঞ্জ, 12-0 গোলে লিডিং পজিশনে ময়মনসিংহ মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটি গোল করতে চায়, একটি গোল করে ময়মনসিংহ মেয়েরা খেলায় ফেরত আসতে চায়, গোলে আসতে চায়। ফারুক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই গৌরব উজ্জ্বল হকির সেই সময় আমরা চাই ফিরে আসুক। এই ছোট্ট খুদে হকি প্লেয়ারদের হাত ধরে, নারী হকি প্লেয়ারদের হাত ধরে আমরা চাই হকিটি ফিরে আসুক, তার সোনালি অর্জনে ফিরে আসুক। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি শট ছিল, কিন্তু বার পোস্টের সাইড দিয়ে চলে যাচ্ছে, গোলটি হলো না। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, শেষ মুহূর্তের খেলা চলছে। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। দেখা যাক, ময়মনসিংহ মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর যেন গোল না খেতে হয়। এবং রেফরির বাঁশি, খেলা শেষ। 12-0 গোলে কিশোরগঞ্জের মেয়েরা জয়লাভ করলো। এখন কিন্তু সেই হ্যান্ডশেকের পালা কিশোরগঞ্জের মেয়েরা হ্যান্ডশেক করছেন, যেটি একটি চমৎকার খেলোয়াড়ি মনোভাব। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই, সকলকে অনেক অনেক স্বাগত জানাতে চাই জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে চলছে নারী হকি টুর্নামেন্ট 2025। ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জের খেলা এই মুহূর্তে শেষ হলো। বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজনে খেলা চলছে নারী হকি টুর্নামেন্ট 2025। আমরা দেখতে পাচ্ছি বিজয়ী নারীরা কিন্তু মাঠ থেকে একে একে বেরিয়ে আসছে। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই স্পোর্টস লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে নারী হকি টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ বনাম কিশোরগঞ্জের খেলা থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আবারও লাস্ট আপডেট জানিয়ে দিতে চাই, কিশোরগঞ্জের মেয়েরা কিন্তু 12-0 গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিশোরগঞ্জের মেয়েদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকলেই ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকুন। ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, কাবাডি হোক, দাবা হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং ফারুক ভাই লিখেছেন সকল কিশোরগঞ্জের খেলোয়াড়দের শুভেচ্ছা। ফারুক ভাইকেও শুভেচ্ছা, যা যুক্ত ছিল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আজকের বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ টিভির সঙ্গে থাকুন। কাশি